যার মেয়ে, যার স্ত্রী বেপর্দায় রাস্তায় চলবে, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে উঠবে না। আর যদি ওঠে তাহলে নবীজির হাদিস মিথ্যা হবে। নবীজি পরিষ্কার বলেছেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না। তাই সে হাজি হোক, মুসল্লি হোক, আলেম হোক, ইমাম হোক, আর যেই হোক না কেন, তার ভিতরে নাম্বার 1 হচ্ছে তারা যারা তার পরিবারকে, তার ছেলে মেয়ে স্ত্রীকে স্বাধীনতা দিয়েছে, অশ্লীলতার দিকে ঠেলে দিয়েছে। ছেলে কোথায় খবর আছে, মেয়ে কোথায়? আপনার আজকে সকালে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা মেয়ে একটা ছেলের সাথে 3 মাস হোটেলে রাত কাটাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 মাস হোটেলে রাত কাটাইছে। ওই ছেলেটা ওই মেয়েটারে বলছে যে তোমাকে আমি বিবাহ করব। এই প্রতারণায় ফেলে ওই মেয়েটার ইজ্জতকে লুণ্ঠন করেছে। করে 3 মাস পরে ওই মেয়েটাকে নিজে রাস্তায় স্টেশনে ছেড়ে দিয়ে চলে আসছে, পালাইছে ছেলেটা। ওই মেয়ে ওই ছেলের বাড়ির খোঁজ খবর নিয়ে সোজা বাড়িতে আসলো বিয়ের অনশনে। আমাকে বিবাহ করতে হবে, 3 মাস আমার সাথে থেকেছে ওই ছেলেটা। পরিবার খবর রাখে না। অথচ এই মেয়েটা একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। খারাপ হলো কেন? চেহারা ছবি মাশাআল্লাহ ভালো আছে, খারাপ হলো কেন? কেন খারাপ হয়েছে জানেন? খারাপ হয়েছে ওই পিতা, ওই মাতা, ওই বাবা মা এই মেয়েটাকে স্বাধীন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে রাস্তায়। যাও, কিয়ামতের দিন ওই বাবা ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা মনে করেছি নামাজ, ইসলাম মনে হয় নামাজের ভিতরেই সীমাবদ্ধ। ইসলাম মনে হয় মসজিদের ভিতরেই সীমাবদ্ধ। না, ইসলাম নামাজ এবং মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলামটাকে বাড়িতে নিতে হবে। ইসলাম আপনার ছেলের চরিত্রের ভিতরে ঢুকাতে হবে। ইসলাম আপনার মেয়ের চরিত্রের ভিতরে ঢুকাতে হবে। ইসলাম আপনার স্ত্রীর চরিত্রের ভিতরে ঢুকাতে হবে। ইসলাম আপনার প্রতিবেশীর চরিত্রের ভিতরে ঢুকাতে হবে। ইসলাম সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে সমাজ থেকে শয়তানি চক্রান্ত বৈষম্য দূর হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু আমরা আজকে এটাই মনে করেছি, আমি নামাজ পড়তেছি তো মনে হয় আমি জান্নাতে চলে যাব। এমন কোনো কিছুই নাই। কারণ নামাজ পড়লেই তো আপনি জান্নাতে যেতে পাচ্ছেন না। কারণ আপনার স্ত্রী আপনাকে জাহান্নামী বানাবে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামী বানাবে, আপনার ছেলে আপনাকে জাহান্নামী বানাবে। ফজরের যখন আজান দেয়, ছেলেটার হাত ধরে তুমি বাবা মসজিদে নিয়ে আসো। মেয়েটাকে ডেকে দেয়, অজু করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। যেদিন থেকে শিক্ষক এবং অভিভাবক পিতামাতার শাসন সন্তানদের ওপর থেকে উঠে গেছে, সেদিন থেকে অধিকাংশ সন্তান সন্ততি বেয়াদবে পরিণত হয়েছে। শাসন উঠে গেছে। যেদিন থেকে শাসন উঠে গেছে সেদিন থেকে বেয়াদবে পরিণত হয়েছে। শাসন করতে হবে। ইসলামের শাসন করা জায়েজ আছে। আপনার মোটরসাইকেলের চাবি আপনার ছেলে আপনার অনুমতি ছাড়া নিবে কেন? নিয়ে রাস্তায় যে হেলে দুলি বাইক চালাবে, 2 দিন পরে অ্যাক্সিডেন্ট করবে, চিত হয়ে পড়বে, ঠ্যাং ভাঙবে, জীবনও চলে যাবে। পরে আপনি হাহাকার করবেন, কি সর্বনাশ হলো। এই সর্বনাশ হওয়ার আগে সচেতন হয়ে যাও বন্ধু। ওই ক্ষতি হয়ে যাওয়ার আগে সচেতন হয়ে যাও। এজন্য আমরা প্রত্যেকে আমাদের নিজেদের পরিবারকে কন্ট্রোল করি। অনেক সচেতন ভাইয়েরা আছে, অনেক সচেতন ভাইয়েরা আছে যারা তার ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখে। অনেক সচেতন দিনদার ভাইয়েরা আছে, এজন্য তাদের কোনো ক্ষতি হয় না, সমস্যা হয় না। কিন্তু যারা ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে যার যার মতো, কেউ কারোর কোনো নাই, দায়িত্ব নাই, জিম্মাদারি নাই, কৈফিয়াত নাই, কিচ্ছু নাই, যার যার মতো ছেড়ে দিয়েছে, সেদিন থেকে
বিভিন্ন ফিতনা পরিবারে ঢুকে গেছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের সন্তান সন্ততি যাদের আছে সর্বপ্রথম দিন শিক্ষা দেওয়া, এটা দায়িত্ব। দিন শিক্ষা দেওয়া ফরজ। প্রত্যেকটা সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। যেটা আবদার করবে সেটাই পূরণ করা যাবে না। ও ভাই, সমাজের অবস্থা খুবই খারাপ, সমাজের অবস্থা খুবই খারাপ। যুব সমাজকে যদি কন্ট্রোল না করা যায়, আগামী দিন এই যুব সমাজ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে, মসজিদ শূন্য হয়ে যাবে। মসজিদ থেকে বাহির করে দিয়েন না, মসজিদে টেনে নিয়ে আসেন। আরে মসজিদে আসলে কপাল খুলে যায়, আরে মসজিদে আসলে রিজিকে বরকত হয়, মসজিদে আসলে বালা মুসিবত দূর হয়ে যায়, মসজিদে আসলে কলিজা সাফ হয়, মসজিদে আসলে অন্তরে প্রশান্তি অনুভব করতে পারি। এজন্য মসজিদে নিয়ে আসেন, মসজিদ থেকে বাহির করে দিয়েন না, বাজারের দিকে ঠেলে দিয়েন না, মসজিদে নিয়ে আসেন। সম্মানিত প্রিয় ভাইরা, স্ত্রীকে বলবেন খবরদার বোরকা ছাড়া বেপর্দায় রাস্তায় বাইর হবে না। স্ত্রীকে বলে দিবেন। স্ত্রী তো আমাদেরও আছে, খোলামেলা রাস্তায় চলে না, দিন বুঝাইছি, বুঝেছে, এজন্য চলে না। আপনি আপনার স্ত্রীকে বুঝান, দেখো কি হবে, রূপ সৌন্দর্য বাইরে চর্চা করে কোনো লাভ নাই। একটা নারীর রূপ সৌন্দর্য যৌবন তার স্বামীর হক, আরেকজনের না। এটা বাইরে চর্চা করে কি লাভ? বুঝান এটা। মেয়েটাকে অতি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়েটা আরেকটা ছেলের হাতে না দিবেন ততক্ষণ আপনার জিম্মাদারি। ভালো করে কথাটা খেয়াল করেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়েকে আপনি বিবাহ না দিবেন ততক্ষণ পর্যন্ত এই মেয়েটা আপনার জিম্মাদারি। বিবাহ দেওয়ার পরে একটা ভালো দিনদার ছেলের হাতে যখন উঠাই দিবেন তখন বলবেন, বাবা এতদিন এই আমানতকে আমি খেয়ানত করি নাই, আমি রেখেছিলাম হেফাজত করে, এখন বাবা তোমার হক তোমার হাতে দিয়ে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই আমানতটা তুমি সেইভাবে রেখো, দিনের পথে রেখো, যাও। তারপরের থেকে ওই ছেলের দায়িত্ব, কিন্তু এর আগ পর্যন্ত বাবা মার দায়িত্ব। মেয়ে বেপর্দায় সুন্দর সাজসজ্জা করে রাস্তা দিয়ে বাজারে গেল, আর চাচা অজু করে মসজিদে চলে আসলো। মেয়ে গেল জাহান্নামের দিকে, আর বাবা আসছে মসজিদের দিকে। এটা এই নামাজের কোনো লাভ নাই। এই নামাজ দ্বারা পরকাল পাওয়া যাবে না বাবা, এই নামাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। এজন্য পরিবারকে গুছানোর চেষ্টা করেন। আপনার স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না আসে, একবার দুবার তিনবার যদি সে আপনার কন্ট্রোলে না আসে, তাহলে ওই স্ত্রীর দ্বারা জাহান্নামী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি তাকে পারতেছেন না দিনদার বানাইতে, পারতেছেন না আপনি তাকে পর্দায় রাখতে, তাহলে আস্তে করে তার থেকে পৃথক হয়ে যান। যে ভাই তুমি তোমার রাস্তা বেছে নাও, আমি আমার রাস্তা, আমি তোমার জিম্মাদারি আর রাখতে পারবো না। ওই একজন বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে আসছে। এখন ছাগলটা যখন কিনে নিয়ে আসছে, আসার পরে ওই যে গোয়ালের ভিতরে রাখছে, ছাগলটা এত উচ্ছৃঙ্খল, চেঁচামেচি চিল্লাচিল্লি করতেছে। জানো, সকালে নিয়ে আসছে, বিকাল পর্যন্ত খুবই বাড়ির লোক সবাই অতিষ্ঠ হয়ে গেছে, এত চিল্লা পাল্লে চিতেমাচা করে, হ্যাঁ খুব অতিষ্ঠ হয়ে গেছে। তো দুপুরের দিক চিন্তা করতেছে এর রাখবো না, এর মনে করলাম আমার কাছে রাখবো পুষবো, কিন্তু এ আমার কথা শোনে না, হ্যাঁ এ উচ্ছৃঙ্খল, চেঁচামেচি সহ্য হচ্ছে না, উচ্ছৃঙ্খলতা সহ্য হচ্ছে না, এই জন্য আপনি ছাগলটাকে আবার বিকালে বিক্রি করে দিলেন। ঠিক তেমনি করে আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে না পারলে, ভালোভাবে ভালো পথে নিয়ে আসতে না পারলে, আস্তে আস্তে তাকেও আপনি সাইড করে দেন, যে যাও তোমার মতো তুমি চলো, তোমার হিসাব তুমি দিবা। তাকে ছেড়ে দেন, বাদ দিয়ে দেন, বাহির করে দেন। যে স্ত্রী দিন মানে না, সেই স্ত্রী আমার স্ত্রী হতে পারে না।
সন্তান যদি কথার ভিতরে না আসে, না ফেরে, তাকেও আপনি বলে দেন, যাও, তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমার জিম্মাদারি আমি নিব না। কিন্তু সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা আমাদের প্রথম থেকেই সচেতন হতে হবে। যখন তারা ছোট থাকে তখন থেকে সচেতন হতে হবে। একবারে বড় হয়ে গেলে তখন কিন্তু আর কন্ট্রোল করা সম্ভব হয় না। যখন তার বুদ্ধিজ্ঞান থাকে না তখন থেকে আস্তে আস্তে ছোটোকাল থেকে সচেতন হতে হবে। তাকে দিনের পথে নিয়ে আসতে হবে, বোঝাতে হবে, নিজের কাছে রাখতে হবে, নিজের দায়িত্বের ভিতরে রাখতে হবে, কর্তব্যের ভিতরে রাখতে হবে, কৈফিয়তের ভিতরে রাখতে হবে। ও খারাপ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, তো নবীজি বলেছেন যে প্রথম নাম্বার ব্যক্তি জান্নাতে যাবে না যে তার পরিবারকে অশ্লীলতার দিকে ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 2 হচ্ছে ওই পুরুষ জান্নাতে যাবে না যেই পুরুষ নারীর সাদৃশ্য ধারণ করে, অর্থাৎ নারীর পোশাক পরিধান করে। নবীজি বলেছেন ওই পুরুষ জান্নাতে যাবে না। কিছু কিছু যুবক ভাইয়েরা আছেন, মনে কষ্ট নিয়েন না, একটা কান ছিদ্র করে দেখবেন ওই যে কি পরে যেন দুল পরে, একটা কান ছিদ্র করে রিং পরে, আছে না? কিছু কিছু যুবক ভাইয়েরা আছেন যারা একটা কান ছিদ্র করে রিং পরতেছেন, এটা ইসলামে জায়েজ নাই। অনেক যুবক ভাইয়েরা আছে হাতের ভিতরে চুড়ি পরে, আছেন কি না? মনে কষ্ট নিয়েন না, মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি, আমার বলার দায়িত্ব। আমার কিছু কিছু সোনামানিক যুবক ভাইয়েরা আছেন হাতের মধ্যে রিং পরে, দেখবেন এরকম করে গুটায় রাখে, হ্যাঁ, এটা ভাবসাপ। এই রিং পরা এটা শরীয়তে জায়েজ নাই, পরবেন না। চুরি এটা নারীদের অলংকার, এই নারীদের অলংকার পুরুষরা পড়তে পারবেন না। চেন পরে গলায়, স্বর্ণের চেন। মনে রাখবেন, যেই পুরুষ স্বর্ণ ব্যবহার করে ওই পুরুষের যৌন শক্তি হারাবে এবং ওই পুরুষ জাহান্নামী। স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, স্বর্ণরূপা এইগুলা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনার যদি এই অলংকার থাকে, কারোর একটা আংটি আছে, আপনি সফরে যাওয়ার সময় ব্যবহার করতে পারবেন। সফরের যাওয়ার সময় আপনার আর্থিক অনটন, আর্থিক সমস্যা দূরীভূত করার জন্য আপনি ওটা সফরে ব্যবহার করতে পারবেন, মানে সফরে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন। যদি আপনার সমস্যা দেখা দেয় ওটা আপনি বিক্রি করে বাড়ি বন্ধ আসতে পারবেন, এটার জন্য আপনি ওটা নিতে পারবেন। তাছাড়া কোনো পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যাবে না। শ্বশুরবাড়ি আংটি দিয়েছে বলে একটু পরে ঘুরলাম, ও ভাই খবরদার, এগুলো পরবেন না। গলায় চেন পরেন অনেকে, পরবেন না, এগুলো মহিলাদের অলংকার, পুরুষে পড়তে পারবে না, হারাম, পরিষ্কার হারাম, জাহান্নামী। নবীজি বলেছেন যারা নারীর সাদৃশ্য, হ্যাঁ, নারীর বেশ ধারণ করে এমন পুরুষ জান্নাতের যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণ পাবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আরেকটা ছোট্ট কথা বলবো, রাগ করেন না যেন। নারীদের মুখে কিন্তু দাড়ি হয় না, হয় কথা বলে না, নারীদের মুখে কিন্তু দাড়ি হয় না। 2-1 বাইরে ওটা ভিন্ন, কিন্তু অধিকাংশ নারীদের মুখে দাড়ি নাই। আপনি পুরুষ, আপনার মুখে দাড়ি দিয়েছেন কে? কথা বলেন না কেন? দাড়ি। এখন দাড়ি রাখা কি? ওয়াজিব, পরিষ্কার হাদিস, দাড়ি রাখা ওয়াজিব, ফরজের পরে ওয়াজিব, শুধু সুন্নাত না। দাড়ি যারা কাটে আর ছাটে এরা হচ্ছে ফাসেক। এরা কি? ফাসেক। 24 ঘন্টা কবিরা গোনা করছে, 24টা ঘন্টা কবিরা গোনা করছে। যেই ব্যক্তি 24 ঘন্টা কবিরা গোনা করলো, ওই ব্যক্তির নামাজ রোজা কি করে আল্লাহর দরবারে উঠে আমার বুঝে আসে না। এজন্য আপনি দাড়ি আল্লাহর দেওয়া এক নিয়ামত, সৌন্দর্য পুরুষের, এটা আপনি কেটে সেইটে সেভ করে যদি নারীর সাদৃশ্য ধারণ করেন, তাহলে আপনার ওই নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। কথা বুঝে আসছে? এটা আমার বানানো কথা না, হাদিসের ভাষ্য বলে দিলাম। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য সাবধান হয়ে যান। 2 নাম্বার, ওই ব্যক্তি, অনেকে আছে নারীর পোশাক পরে, দেখবেন মহিলারা যে পোশাক পরে, এই ধরনের পোশাক পরে, হ্যাঁ, দেখবেন মানে পায়জামা একেবারে গোড়ালির নিচে,
পড়ে না? পায়জামা গোড়ালির নিচে পরে কি না? কথা বলে না। অনেক পুরুষ ভাইয়েরা আছে যে পায়জামা পরে গোড়ালির নিচে, একেবারে শু পরে, সুর একেবারে মানে ঢিকে একবার পড়তেছে। আর একটা হাদিস বলে দেই, 17 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার ভিতরে 13 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে গোড়ালির নিচে কাপড় পরে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এখন সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমার, সিদ্ধান্ত আপনার। কোন আলেমের কাছ থেকে জেনে নেবেন, আমাদের হুজুর আজকে এই কথাটা বলছে যে গোড়ালির নিচে কাপড় পরে। আমি অনেক কোম্পানির ভাইদের দেখেছি যে কাপড় পায়জামা পরছে এই গোড়ালির উপরে। আপনি কেন পরেন না? কি দেখাচ্ছেন? কারে দেখাচ্ছেন? আরে যেই সৌন্দর্যের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে না, ওই সৌন্দর্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন কাজ করব না যে আমার মাওলা খুশি হয়ে যায়। খাওয়ায় কে বলেন? আল্লাহ খাওয়ায়। সুস্থতা নিয়ামত কে দেয়? আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। দেখছেন না গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন। ভারতে একের পর এক মসজিদগুলো ভাঙতেছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা করছে, মুসলমানদেরকে পুড়ায় পুড়ায় মারতেছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। দেখতেছেন না? এরপরও আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আছে। আল্লাহর সাহায্য অবশ্যই দরকার। তো আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রয়োজন। তাবলীগ একটা ভালো একটা সংগঠন। তাবলীগের দ্বারা অনেক দিনই কাজ হয়েছে, এমন এমন জায়গায় দিনই কাজ পৌঁছে গিয়েছে যেটা ভাবা যায় না। সেই তার ভিতরে এক শ্রেণীর দুষ্কৃতিকারী স্বৈরাচার, জালেমের প্রেতাত্মারা এর ভিতরে যে বেশ একটা দ্বন্দ্ব লাগাই দিয়েছে যে মুসলমানরা মারামারি করে মরুক, এই সুযোগে আমরা সব দখল করে নিব। ওরা চাচ্ছে মুসলমানে মারামারি যুদ্ধ লাগুক, এটা ওরা চাচ্ছে। আর ঠিক আমাদের ভিতরে এক শ্রেণীর নামধারী মুনাফিক, যারা আলেমও হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, টুপিদাড়িওয়ালা হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, কিন্তু তারা মুসলমান না, তারা ইমানদার না, তারা টাটকা নির্ভেজাল মুনাফিক। আর এই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই যেমন আবু জেহেলের সাথে সম্পর্ক রেখে, যোগাযোগ রেখে নবীজির সবচাইতে বেশি দাওয়াতি কাজে ক্ষতি করেছিল, ঠিক তেমনি করে তৎকালীন যুগে যেমন করেছে, বর্তমান যুগেও মুসলমান টুপিদাড়িওয়ালা কিছু মুনাফিকরা ইসলামের ভিতরে ইসলামের লেবাস দিয়ে প্রবেশ করে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। এদের দ্বারাই ওই কাফেররা ফায়দা নিচ্ছে। সম্মানিত প্রিয় ভাইরা, সজাগ হতে হবে। আমরা বাতিলের কাছে মাথা নত করা জাতি না, আমরা বাতিলের কাছে মাথা নত করা জাতি না, আমরা আল্লাহর সামনে মাথা নত করা জাতি। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য এগুলো আমাদের বুঝতে হবে। আমার আল্লাহর সন্তুষ্টি দরকার। আল্লাহর কাছে সাহায্য চাবো যে মালিক, তোমার জমিনে তোমার দিন নিয়ে স্বাধীনভাবে চলার তুমি তৌফিক দাও। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর সন্তুষ্টি দরকার। তো আমরা যারা নাফরমানি করতেছি, ফরজ তরফ করি, ওয়াজিব তরফ করি, সুন্নাতের ধারধারি না, আমরা কোনোদিন আল্লাহর সাহায্য পাবো না। আল্লাহর সাহায্য পাইতে হলে আল্লাহর সন্তুষ্টি দরকার। তাহলে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 1, যারা পরিবারকে অশ্লীলতার দিকে ঠেলে দিয়েছে। নাম্বার 2, যারা নারীর, যে সমস্ত পুরুষ নারীর সাদৃশ্য ধারণ করে, পোশাক পরিধান করে, ওরা জান্নাতে যাবে না। নাম্বার 3 হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা নেশাদ্রব্য পান করে, গাঁজা, মদ, হিরোইন, ফেন্সিডিল, এই সমস্ত যারা খায়, পান করে, এই ধরনের ব্যক্তিরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। এজন্য যুব সমাজকে বলি যে মাদকাসক্ত হইও না। মাদক এমন একটা জিনিস, একটা জীবন শুধু নয়, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে মাদক। এত জঘন্য মাদক। কারণ মদ খেলে সেন্স হারিয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। গাঁজা খেলে নিজে কন্ট্রোল করতে পারে না। মদ, গাঁজা, হিরোইন, গান বাজনা,
মদ খেলে যেমন নেশা হয়, গান বাজনা শুনলেও নেশা হয়। কিছু কিছু মানুষ আছে কাজ করতেছে টুনটুনা টুনটুন হতেই আছে। আমি অবাক হই, কাজ করতেছে আর টুনটুনা টুন শুনতেছে। ওরে বেটা, তুই কাজ করতেছিস আর নাফরমানি করতেছিস, গান শুনতেছিস আর তোর গুনাহের খাতা পরিপূর্ণ করছিস। আমি আফসোস হয়ে যায়, আবার আজান দিলে দৌড়ি নামাজ আসে। হ্যাঁ, যারা গান শোনে, গান বাজনা যারা শোনে, এদের নিয়ে আমার খুব আফসোস হয়। কেন তুই মুসলমান হলি? কেন মুসলমান বলে দাবি করিস? গান বাজনা শোনা মুসলমানের কাজ না। মুসলমান শুনবে কোরআনের তেলাওয়াত, মুসলমান শুনবে আজানের ধ্বনি, মুসলমান শুনবে ওয়াজ নসিহত, মুসলমান শুনবে কোরআনের তাফসীর। মুসলমান গান বাজনা শুনতে পারে না। ও যুবক ভাইরা, যৌবনের নেশায় গুনাহ করছো। যৌবন আজকে আর কালকে থাকবে না, কিন্তু গুনাহ থেকে যাবে। ও ভাই, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ অ্যাক্সিডেন্ট, ট্রাকের নিচে পড়ে গেলা, পিষে গিয়েছো, মারা গিয়েছো, কিন্তু তুমি তওবা করার সুযোগ পাওনি। 30 বছরের সংগঠিত গুনাহের তওবা করার সুযোগ তুমি পাও নাই, মারা গিয়েছো। উপায় কি? এজন্য খবরদার, গান বাজনা নেশাদ্রব্য, আল গিনা খমরুল কলব। নবীজি বলেছেন, গান হচ্ছে অন্তরের নেশা, অন্তরের মদ। এজন্য কোন নেশা, যেই নেশা, যেই জিনিসের প্রতি মাওলা অসন্তুষ্ট, ওই কাজ করব, যদি বলেন করব না। এজন্য যুবক ভাইরা, কোনো নেশাদ্রব্য পান করবেন না, খবরদার। জবানটা কে দিয়েছেন? জোরে বলেন। জবান দিয়ে খবরদার ধোঁয়া ছাড়বেন না। জবান দিয়ে কি ধোঁয়া ছাড়বেন না। আরে বাবারে, কি যে ধোঁয়া ছেড়ে দিচ্ছে! আমরা মুখে কি আগুন ধরে গেল না নাকি দেখি? হ্যাঁ, মুখে কি আগুন ধরে গেল নাকি? শোনেন, একটা ছোট্ট কথা বলি, রাগ করেন না বাবা। যখন আপনি মুখে আগুনটা ধরালেন, তখন আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি অখুশি হয়। বান্দারে, আহা রে, যেই জবানে সুবহানাল্লাহ বলবি, ওই জবানে করলিটা কি? এজন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই কাজগুলো করেন না, খবরদার। এই 3 ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে না, যাবে না, তওবা না করা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক। এই হাদিসটা পাবেন জামিয়াত তারগিব 3381 নাম্বার হাদিস। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত নাফরমানি থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলের পরিবার, সন্তান সন্ততিকে হেফাজত করুক বলি আমিন।